আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস শুরু করছি। তো প্রথমেই আজকের ক্লাসে আমরা যেটা দেখব কিভাবে আমরা গ্রুপ আকারে আমাদের সেকশনগুলো অর্গানাইজ করতে পারি এবং এটা আমাদের প্রয়োজন। আপনারা যদি ডন থিম কাস্টমাইজ করেন, আমি এখানে দুইটা ট্যাব ওপেন করে নিচ্ছি। একটা হচ্ছে ডন থিম কাস্টমাইজেশন। এখানে খেয়াল করবেন যে আমরা হোম পেজ এডিট করছি, কিন্তু এখানে হেডার নামে একটা অপশন আছে, তারপরে টেমপ্লেটটা আমাদের, এরপরে ফুটার। তো এই যে আলাদা করে দেওয়া, এবং এখানে যদি অ্যাড সেকশনে যান সেক্ষেত্রে খেয়াল করবেন হেডারের জন্য আমাদের দুইটা সেকশন রয়েছে। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, যেটা শুধু আমরা হেডারেই ব্যবহার করতে পারবো। আপনারা যদি এখানে যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট বারটা নাই, কারণ অ্যানাউন্সমেন্ট বারটা আমরা হেডারেই ইউজ করবো। তো এরকম সেকশন রেস্ট্রিকশন এবং আমরা হেডার ফুটার আলাদা করে করার জন্য আমরা আমাদের টেমপ্লেটকে ওইভাবে রেডি করব। তো মূলত এটা হচ্ছে একটা গ্রুপ, হেডার গ্রুপ। এটা হচ্ছে টেমপ্লেট গ্রুপ, বাই ডিফল্ট টেমপ্লেট গ্রুপ ক্রিয়েট করাই থাকে। আর এটা হচ্ছে আরেকটা গ্রুপ ফুটার। তো এরকম প্রয়োজন হলে আপনারা করতে পারেন। তো আপনারা নিশ্চয়ই ডন থিমে যখন আমরা কোড শুরু করেছিলাম তখন দেখেছেন যে হেডারের জায়গাতে এখানে হেডার গ্রুপ কল করা আছে। মূলত এই ড্যাশ গ্রুপ দিয়েই একটা গ্রুপ তৈরি করা যায়, এবং সেখানে আপনি যেই যে সেকশনগুলো লোড করবেন সেইগুলো সেকশনে থাকবে। আর এই সেকশনে দেখেন এখানে এনাবেলড অন আছে, এবং গ্রুপস, ওই যে আমরা গ্রুপ তৈরি করেছি একটা হেডার নামে, সেই গ্রুপেই শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্ট বার সেকশনটা অ্যাভেলেবেল হবে। তো আমরা সেম কাজটাই করব। তো আমাদের এখানে হেডার ফুটার যেটা আছে এটা থাকুক, কোনো অসুবিধা নাই। আমরা এখানে আমাদের যেই সেকশনস রয়েছে সেই সেকশনসে গিয়ে আমরা এখানে একটা ফাইল তৈরি করব, যেটার নাম হচ্ছে হেডার গ্রুপ ডট জেসন। অবশ্যই এটা একটা জেসন টেমপ্লেট হবে। তো জেসনটা আমরা এখানে রাখলাম সেকশনে। তো এখন জেসনের এখানে আমরা এখন এই ফাইলটাকে কল করব, কিন্তু তার আগে আমরা নিশ্চয়ই এর আগে আপনারা দেখেছেন যে টেমপ্লেটস থেকে আমরা যখন কোনো একটা জিনিস লোড করছি তখন সেখানে আমাদের এখানে সেকশন দেওয়া লাগছে। তো এখন সেকশনকে আমরা নিয়ে আমাদের হেডার গ্রুপ যেটা আছে যেটা আমরা তৈরি করলাম হেডার গ্রুপ, সেখানে যাব। তো হেডার গ্রুপে এখানে কি আমাদের দুইটা সেকশন হবে। এক নাম্বার আমাদের যেই স্নিপেটসে যেই হেডারটা আছে সেটা আমাদের হেডারটা চলে আসবে আমাদের সেকশনের ভেতর, কারণ আমরা স্নিপেটস থেকে আর লোড করব না এটাকে। এটা আমাদের লোড হবে এক একটা সেকশন থেকে, কারণ আমরা হেডারকে এখন সেকশন ওয়াইজ করে ফেলবো। তো আমি হেডারকে মুভ করে নিয়ে আসি, তারপরে ফুটারকেও নিয়ে আসবো। তো হেডারকে নিয়ে আসলাম, এখন এটাকে আমাদের সেকশনে স্কিমা দিতে হবে। স্কিমা না দিলে কিন্তু সেটা পাবে না। সো আমরা হেডার লিকুইড এটা নিলাম। তো এখানে হেডার দিছি, এই হেডারটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি টাইপে গিয়ে, তো আমরা সেটা দিব, অসুবিধা নাই। তো এখন আমরা এখানে যাই। এখানে গিয়ে এখন যে আমরা আগের মতোই আমরা হিরো থেকে নিয়ে আসি, স্কিমা নিয়ে আসি, নিয়ে আমরা হেডার লিকুইড যেটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে হেডার, প্রিসেট দিয়ে দিলাম হেডার। তো হেডার দিয়ে দিলাম এখন এখানে। তো এই হেডারটা যেটা সেই হেডারটা এখন আমরা কল করব। কল করে আমরা আমাদের যেই হেডার গ্রুপ যেটা আছে, আমি সব ফাইলগুলোকে ক্লোজ করে দিই, অনেক ফাইল ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে হেডার গ্রুপ যেটা আছে সেখানে আমরা দিব ইন্ডেক্সের মতো করেই। তো হেডার গ্রুপে আমরা এখানে দিয়ে দিচ্ছি হেডার, এবং টাইপ, এই ফাইলটার নাম আমাদের হেডার নামে আছে সেকশনের ভেতরে, তো হেডার নামেই থাকলো। আর আমরা তার আগে অ্যানাউন্সমেন্ট বার যেটা আছে হেডারের আগে, সেটা দিয়ে দিব এখান থেকে। তো অ্যানাউন্সমেন্ট বার যেটা, সেটার আমাদের নেমটা লাগবে। আচ্ছা, এটা তো আমরা দিতে পারবো। আচ্ছা, এটা আমরা দিয়েছিলাম না ইয়েতে, ইন্ডেক্স জেসনে দেয় নাই না? ওকে,
বানানটা ভুল হয়েছে। আচ্ছা, আমাদের ওখানেও বানানটা ভুল হয়েছে। ANNUNCEMENT, কিন্তু বানানটা হবে ANNONCEMENT। আচ্ছা, আমি আরেকবার দেখি কি সঠিক বানানটা। অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, এখানে আমাদের বানানটা ভুল হয়েছে, এই জন্যই মূলত ঝামেলাটা হচ্ছে। আমাদের এখানে বানানটা ঠিক করে দেওয়া উচিত, এর আগেও একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে ঠিক করে ফেলবো, অসুবিধা নাই। তো তাহলে আমরা এখানে সেকশনটা দিয়ে দিচ্ছি। আমরা মনে হয় আন্ডারস্কোর ইউজ করেছিলাম, তো এখানে মনে হয় আন্ডারস্কোর হবে আইডির ক্ষেত্রে। তো আইডি এবং আচ্ছা, এইটার যে টাইপ, এই টাইপটা হচ্ছে আমাদের এইখানে যেই নাম আছে সেই নামটাতে হবে, তা নাহলে কিন্তু পাবে না। এই যে এখানে বানানটা ভুল আছে, এখানে বানানটা এখন ঠিক করে দিলাম। ওকে, তাহলে ওখানে আমরা বানানটা ঠিক করে দিয়েছি। তাহলে অ্যানাউন্সমেন্ট, সরি, এটা হবে এখানে অ্যানাউন্সমেন্ট বার এবং হচ্ছে আমাদের ওইখানকার নাম, এবং এখানে হবে হচ্ছে হেডার। তো এখন এই যে ফাইলটা, এই অ্যানাউন্সমেন্ট বার কিন্তু আমাদের অবশ্যই শুধুমাত্র হেডারে এনাবেল থাকবে। তো সেই জন্য এখানে গিয়ে আমরা হচ্ছে এনাবেলস দিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের এই জায়গায় এখন এখানে আছে, আমরা এখান থেকে নিয়ে আসি এনাবেল অন গ্রুপ। তো এটা শুধুমাত্র হেডার গ্রুপে এনাবেল থাকবে, সেটা আমরা করছি। এখন এই হেডার গ্রুপ জেসনকে আমরা এখন কল করে দিব আমাদের যে লেআউট আছে, অর্থাৎ থিম লিকুইড ফাইল আছে, এখানে কিন্তু এইটা আর নাই। তো এখন হচ্ছে এখানে আসবে হচ্ছে সেকশনস, অর্থাৎ সেকশনস হবে কিন্তু এখানে, যে আমরা এখন ডাইনামিক্যালি সেকশনস লোড করছি। তো হেডার গ্রুপ, অর্থাৎ আমরা হেডার গ্রুপটাকে লোড করছি, সেখানে আমাদের ডাইনামিক সেকশনস আছে এবং আমরা গ্রুপ আকারে লোড করছি। এখন আমরা এখানে দেখি যে আমাদের সঠিকভাবে আসছে কিনা। তো আমরা একটু রিফ্রেশ দিচ্ছি, আমাদের হেডারটাই পাই নাই কোনো কারণে, মেবি কোথাও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা টার্মিনালে দেখতে পারবো। আচ্ছা, টার্মিনালে হচ্ছে হেডার গ্রুপ আর মিসিং রিকোয়ার্ড কি টাইপ, অর্থাৎ টাইপটা হচ্ছে ভুল আছে, এই জন্যই আপলোড হয়নি। তাহলে আমরা হেডার গ্রুপে যাই, এইখানে হচ্ছে আমাদের টাইপ লাগবে। আমরা একটু ওই হেডার গ্রুপ যেটা আছে সেটা একটু দেখে নিই। তো এইখানে টাইপ হচ্ছে হেডার, এখানে আছে যেটা, তো হেডার টাইপটা আমাদের অবশ্যই দিতে হবে। তো এখানে, তো এটা হচ্ছে আমাদের হেডার গ্রুপের একটা নামও দিতে হবে, নাম দিব আমরা হেডার, তার ভেতরে থাকবে সেকশন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে একটা নাম দিই, যেটা আর কি ওই যে ওখানে শো হবে, হেডার। তারপরে হচ্ছে আমাদের টাইপ হচ্ছে হেডার, মানে হেডার টাইপ। আচ্ছা, এখন আমরা টার্মিনালে যাই, আমাদের কোনো এরর আসছে কিনা। আচ্ছা, ফেল টু রেন্ডার নট ফাউন্ড। আচ্ছা, এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারে কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে, সমস্যা নাই, আমরা আবার রিলোড দিচ্ছি। এখানে রিলোড দিয়ে দেখি আমাদের গ্রুপ চলে আসছে, এখানে খেয়াল করেন। ওইটা মেবি যে আমরা যখন হচ্ছে নাম চেঞ্জ করতে ভুলে গেছিলাম তখন। তাহলে আমরা এখন এখানে হেডার নিয়ে এসে এটা কি মুভ করা যাবে? হ্যাঁ, মুভ করা যাবে, অর্থাৎ আমরা একটা গ্রুপ করে ফেলতে পারছি। এবং আমাদের হেডারে এখন যদি এখানে অ্যাড সেকশনে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সবগুলো এনাবেল হয়ে আছে। তো সেই জন্য আমাদের মূলত ওই যে ওইখানে কাজ করতে হবে, যাতে হচ্ছে এটা শুধুমাত্র ওইখানে এনাবেল থাকে। এই যে এখানে দেখেন হেডারটাও এখানে এনাবেল, তো আমরা হেডারটা তো বারবার ইউজ করব না, তো আমরা হেডারটাকে এক্সক্লুড করে দিব। এবং আমরা হচ্ছে এই যে এখানে এনাবেলড অন, আপনারা যদি ডন থিমে যান, ধরেন হচ্ছে কোনো একটাতে আপনি এখানে গেলেন ইমেজ উইথ টেক্সট, এটা তো আমাদের হেডারে ইউজ করার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনি এখানে যদি ওদের সেটিংসগুলো দেখেন, এখানে ডিসেবলড আছে, অর্থাৎ আমরা সবগুলা সেকশনে যেগুলো হচ্ছে ডিসেবলড আছে সেগুলোতে আমরা হেডার ফুটার ইউজ করব, আর অন্যান্যগুলোতে আমরা এনাবেলড ইউজ করব। অর্থাৎ আপনারা আশা করি বুঝতে পারছেন। যেমন হচ্ছে ক্যাটাগরি বক্স, এটা আমরা ডিসেবল করে রাখবো হেডার এবং ফুটারে। ফুটার যদি আমরা এখনো করি নাই, সমস্যা নাই, আমরা দিয়ে রাখলাম।
তারপরে হচ্ছে হেডারে আমরা আসতেছি, হিরোটাও আমাদের কখনোই হেডারে যাবে না, তো এটাও ডিসেবল করে রাখবো। লোগোস এটা হেডারে বা ফুটারে কোথাও যাবে না। ফুটারে মনে হয় যাইতে পারে, বাট যদি যাওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে আমি দিব, অসুবিধা নাই। তো আপাতত আমরা এইগুলাকে সবগুলোকে ডিসেবল করে রাখছি। তো আশা করি বুঝতে পারছেন। এইখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে কোনটা কি সেটা স্কিমা দেখে আপনাকে বুঝতে হবে। যেমন এই যে এখানে আমরা অ্যানাউন্সমেন্ট বার, এটা হচ্ছে আমাদের একটা আইডি, এটা কিন্তু আমি এর আগের পর্বে বলেছিলাম। তারপরে টাইপটা কি জিনিস? টাইপটা হচ্ছে আমার ওই সেকশনের কি নাম আছে সেটা, অর্থাৎ এখানে যেই নাম সেই নামটা হচ্ছে এটা। যেমন এই দুইটা মিলে গেছে, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার একই নামে আমরা রেখেছি, এটার টাইপটাও হেডার, এটার নামও হেডার, এই জন্য। তারপরে অর্ডারটা হচ্ছে যে কোন কোন আইডি অর্ডার হবে সেই অর্ডারটা বাই ডিফল্ট লোড হওয়ার সময়। এরপরে একটা জিনিস মনে রাখতে হবে, যে হচ্ছে আমরা এইখানকার যে টাইপটা, এই টাইপটা আসলে নাম, এই মানে হেডার হিসেবে এটা ব্যবহার হচ্ছে সেই জন্য। এরপরে হচ্ছে আপনার এই যে নাম, এই নামটা আমার শো করছে গ্রুপের নাম হিসেবে, এই যে এখানে আপনি যে নামটা দিতে চান সেটা। তো এখন আমাদের ফুটারটা অ্যাড করতে হবে, তো ফুটারটা আমি অ্যাড করে নিব, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা আমরা করলাম। যে আমরা এখানে এখন রিলোড দিয়ে দেখি যে আমাদের এখানে অ্যাড সেকশনে গেলে এই যে আমাদের শুধুমাত্র হেডার এবং অ্যানাউন্সমেন্ট আছে, এবং এইখানে আমাদের কোনো হেডার নাই, কারণ আমাদের এইদিকে আচ্ছা এখানে হেডার আছে, এটাকে আমরা এক্সক্লুড করি নাই, ওই যে আমরা বাদ রেখেছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ফুটারটা অংশটুকু করে ফেলবো, তারপরে পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।